কঙ্কাল চুরির আশঙ্কায় দাফনের পর রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা। ঘটনাটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাইয়ারপাড় গ্রামে। 16 এপ্রিল আরাফাত নামের এক কিশোর বজ্রপাতে মারা যায়। পার্শ্ববর্তী ইউনিয়নের সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এরপর থেকেই কঙ্কাল চুরির আশঙ্কায় ওই কিশোরের কবর পাহারা দিচ্ছেন বাবা জসিম খান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে দীর্ঘদিন ধরে এমন একটি ধারণা প্রচলিত আছে যে বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নানাভাবে ব্যবহৃত হয়। এগুলো উচ্চমূল্যে বিক্রি করা যায়। এ কারণে একটি চক্র এমন মরদেহের খোঁজ পেলে কবরস্থান থেকে চুরি করে নিয়ে যায়। তাই দাফনের পর থেকেই পরিবারের সদস্যরা পালা করে গভীর রাত পর্যন্ত কবর পাহারা দেন। বজ্রপাতে মারা গেছে, এই লাশ নাকি অনেক দামি, এই কারণে এই লাশ চুরি করে নিয়ে যাবো। এর জন্য তারা ভয়ে ভীতিতে এই কবরস্থানে কিন্তু জীবিত মানুষ রাতের বেলা কিন্তু থাকে না। এখন তারা কিন্তু সেই নিজের জীবনের দিকে না তাকায় কিন্তু লাশটা পড়ে দিয়েছে। আমরা চাই যে এই বাবা যে মৃত্যুর পরে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল বাবার, যে সন্তানের লাশ কাঁধে নেওয়া, সে কাঁধে নিছে, সে কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিয়েছে। আসলে নজিরবিহীন। পাহাড়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরিচিতি হয় আমাদের। আর আমার লোকজন আছে, এরা রাত দুরা পরি দেয়। আমি নষ্ট জায়গা এরা পরি দেয়, 4-5 জন লোক আছে এরা পরি দেয়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে। এইটা শোনার সাথে সাথেই আমরা তাৎক্ষণিকভাবে আমার সংশ্লিষ্ট ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে, ইউপি সদস্য রয়েছে এবং গ্রাম পুলিশ সকলকে নির্দেশনা প্রদান করা হয় যেন ওনারা কবরস্থানটি পাহারার ব্যবস্থা করেন এবং এই ধরনের যদি কোনো আশঙ্কা থেকে থাকে সেটার জন্য যেন পর্যাপ্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা ওনারা গ্রহণ করেন। এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং গত 2 দিন ধরে সেখানে গ্রাম পুলিশের মাধ্যমে পাহারার ব্যবস্থা করা হয়েছে।